সেরকম মূর্খ আছে, বাচ্চার মতো নবজাতক কোলে নিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মনে আছে আপনাদের? মনে আছে? হ্যাঁ, আগামীকাল ঈদুল আজহা জানাজা নামাজ আছে কি না? যে এরকম মূর্খ টাইপের কিছু মানুষও আছে যারা ইসলাম বোঝে না, দিন বোঝে না, কিন্তু মুসলমানের ন্যূনতম দিনের ইলম থাকার দরকার আছে না নাই বলেন তো? সম্মানিত ভাইরা, আমি সেখান থেকে কথা বলতে চাই। আমি নিয়ত করেছি আজকে সেই আয়াত থেকে কথা বলবো, যে আয়াত আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা তুমি এমন কিছু কাজ করো যে কাজের বদৌলতে আমি তোমাকে তোমার অর্জিত গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় পাওয়া কি হবে জানেন? একদিন আল্লাহ তাআলা আমাকে মাফ করলেন কিনা, আল্লাহ তাআলা আমাকে মাফ করলেন কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার বিষয়। আমি সারা জীবন বহু কিছু করেছি, কিন্তু আল্লাহ আমাকে মাফ করলেন না, লাভ নাই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন তো? কয় নাম্বার খলিফা বলেন তো? বলেন। এক নাম্বার। পৃথিবীতে মানুষটা কয় নাম্বার? নবীর পরেই এই লোকটার স্থান। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার কাপড়ের দোকানে বসে আছেন, দোকানদারি করতেছেন, কাপড়ের ব্যবসায়ী তিনি ছিলেন। ব্যবসা করতে নিয়ে হঠাৎ করে কাস্টমার এসে বলল, 6 মাস আগে এই কাপড়গুলো আমি তোমার কাছ থেকে নিয়ে গেছিলাম, কাপড়গুলো পছন্দ হয় না, কাপড়গুলো তুমি ফেরত নাও, টাকা আমাকে দিয়ে দাও। 6 মাস আগে সেই কাপড়গুলো সাইয়েদনা আবু বকর ফেরত নিলেন, টাকাও তাকে দিয়ে দিলেন, ফেরত দিয়ে দিলেন। চলে গেল কাস্টমার। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখ বেয়ে টপ করে পানি পড়ে তিনি কাঁদতেছেন। বলো, হলো আবু বকর, সামান্য কাপড়ের জন্য কান্নাকাটি করছো কেন? না কি কারণ, তুমি কেন কাঁদতেছো বলো তো? সাইয়েদনা আবু বকর বলেন, ও আমার ভাই, তুমি আমাকে যে প্রশ্ন করেছো, প্রশ্নের জবাবটা এমনটা নয়, কাপড়ের জন্য কান্দি না। এই কাস্টমার আমার কাপড় পছন্দ করে নাই, আমাকে কাপড়টা ফেরত দিয়ে গেছে, আমি তাকে টাকা দিয়ে দিলাম, ফেরত দিয়ে দিলাম, হিসাব শেষ হয়ে গেল, হিসাবটা ক্লোজ হয়ে গেল। কিন্তু আমি আবু বকর যেদিন মারা যাব, মারা যাওয়ার পর হাসর যখন সামনে চলে আসবে, আল্লাহ যখন আমার সামনে আমাকে লক্ষ্য করে বলবেন, আবু বকর তুমি দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়েছো, এই যে রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, জিহাদ করেছো, রক্ত ঝরেছো, হিজরত করেছো, সম্পত্তিগুলো সব উৎসর্গ করেছো, দান করে দিয়েছো, কিন্তু আবু বকর এতগুলো আমল তুমি করেছো, কিন্তু একটা আমল আমার পছন্দ হয়নি, তোমাকে এই আমলগুলো ফেরত দিয়ে দিলাম, যাও নিয়ে যাও। আমি আবু বকর সেই দিন যেমনটা বিপদে পড়ে যায়, আমি সেই দিন কোথায় যাব, এই জন্য আমি আবু বকর কান্নাকাটি করতেছি। বুঝা গেল কথা? কে চিন্তা করতে চাইছে? কোন সাহাবী বলেন তো? আমার দেশের কিছু দরবারের মুরিদ কি করে জানেন? পীর সাহেব তো মুরিদ হয়ে গেছে, জান্নাত না যাবো কি? আছে কিনা বলেন? একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, হয়তো মাঝে আসান হয়ে যাবে। নামাজটা আমরা আজকে একটু বিলম্বে পড়বো, মাহফিল দোয়া শেষ হবে, আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবো, যাদের ওজনে 5 মিনিট সময় দেওয়া হবে। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, যদিও সময় কম, সামারাইজ করে আমি বলার চেষ্টা করছি। আমার বন্ধুগণ, আরেকজন সাহাবী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবীর মুখ থেকে একটা হাদিস শুনতে পেলেন। সে হাদিসটা শুনলেন, শোনার পর হাওমাও করে কাঁদতেছেন। সে হাদিসটা হলো, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই বান্দা কখনো জান্নাত পাবে না যার দিলের মধ্যে মিসকালা যাররাতিন মিন কিবার, সামান্য যাররা পরিমাণ অহংকার যার মধ্যে থাকবে, সে ব্যক্তি কখনো জান্নাত পাবে না। সাইয়েদনা ওমর ফারুক এই হাদিসটা যখন তার কানে শুনতে পেলেন, হাওমাও করে শিশুর মতো কান্নায় ভেঙে পড়ছেন। বলা হলো, ওমর ফারুক তুমি কান্দো কেন, কি হয়েছে? তিনি বলছেন, আমার অর্ধ দুনিয়ার শাসনকর্তা, এত বড় একজন শাসক, মাঝে মাঝে আমার কাছে মনে হয় আমার মধ্যে কোনো অহংকার ঢুকে গেছে, এই জন্য আমি কান্দি।
আমার কাছে মনে হয় তিনি আল্লাহ আসমানের দিকে তাকে আল্লাহকে লক্ষ্য করে বলছেন, ও আল্লাহ, তোমার এই আকাশের নিচে যত বান্দা তুমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছো, সমস্ত বান্দাগুলোকে যদি জান্নাতের ঘোষণা দিয়ে দাও, একটা বান্দাকে যদি জাহান্নামের ঘোষণা দিয়ে দাও, আমার মনে হয় সব বান্দাগুলো যে জান্নাতের ঘোষণা করেছো, জাহান্নামের জন্য যে একটা বান্দার ঘোষণা দিয়েছো, আমার মনে হয় আমার মন বলে আমি ওই একজন ব্যক্তি জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে যাব। কি চিন্তা তারা করেছেন, কি ভয় তারা আখিরাতকে করেছেন, কি পেরেশানি তাদের মধ্যে কাজ করেছে। সাইয়েদনা আবু বকরের নাম সবাই শুনেছি, শাসক ছিলেন, কি পরিমাণ পরকালকে ভয় করেছেন। রাতের আঁধারে যখন তিনি হাঁটতেন, খালি পায়ে হাঁটতেন, নগ্ন পায়ে হাঁটতেন, জুতা পায়ে হাঁটতেন না, খরম জুতা দিয়ে হাঁটতেন না। বলা হলো, আবু বকর, এই পাথরের আঘাতে তোমার পা তো রক্তাক্ত হয়ে যাবে, তোমার পা ফেটে যাবে, চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, জুতা কেন পরো না রাত্রে বেলা? তিনি বললেন, ভাইয়া, আমি জুতা পরিধান করার না কারণ হলো, খরম জুতা না পায়ে দেওয়ার কারণ হলো, আমি যখন জুতা পায়ে হাঁটবো তখন একটা আওয়াজ হবে, পাথরের সাথে আমার খরম জুতার একটা আওয়াজ যখন হয়ে যাবে, রাতের বেলা ওই নীরবে নিশ্চিন্তে যারা ঘুমায় তাদের ঘুমের যদি ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ আমাকে এর জন্য আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারে। আমার জনগণ যেন আরামে ঘুমাতে পারে, নিশ্চিন্তে ঘুমাতে পারে, এই জন্য আমি খালি পায়ে রাতের বেলা হাঁটি। জনগণকে তারা আমানত মনে করেছেন, পরকালকে কি প্রাধান্য দিয়েছেন, তারা প্রত্যেকটা কাজে আগে খুঁজতেন আমার পরকাল কি হবে এটার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কথায় কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের? কি সুন্দর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছে, আলহামদুলিল্লাহ। ভাবছিলাম যে মাহফিল মনে আজকে শেষ হয়ে গেল, মাইকও ঠিক হয় না, মাইক ভালো, মাইক ভালো, মুখে দাঁড়িয়ে নাই, ভিটামিন কম, এগুলো করা যাবে না। বিদ্যুৎ থাকবে না, জেনারেটর 30 সেকেন্ডের মধ্যে ওপেন হবে, এগুলো সিস্টেম। ভদ্র মানুষ, সুন্দরবনের মানুষ অসুন্দর না। কিছু কিছু এলাকার মানুষ এত ক্ষিপ্র আছে, ব্রাহ্মণ বাড়ি আছে, ব্রাহ্মণ বাড়ি, ওরে বাপরা বাপ, কিছু হইলেই লাঠি থাকে, ডেঞ্জারাস, বিবাড়িয়া, মারাত্মক। সামান্য কথা বলতে বলতে একদম লাঠি বাড়ি মেরে দিয়েছে। তো সুন্দর মানুষ তো প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু আপনার এই লাইন কাজ করবে, ওইরকম বিবাড়িয়া তারে পড়বে, খবর ছিল লাইন বের করে দেবে, এটা করা যাবে না। একটা মাইক চেক ভালো, সব ভালো, কিন্তু সিস্টেম করে এগুলো সব অপারেটিং, এগুলো তো হাজার হাজার মানুষের সমাধান, এগুলো তো কখনো মানে দুর্বল কোনো কাজ করা যাবে না, খুব হার্ডলি। একটা মাহফিলের মূল প্রাণ হচ্ছে মাইক, এখন মাইক বন্ধ হয় বরং তো কাম হবে কোনো কিছু, কত গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে না? এটা খেয়াল রাখবেন। নামাজ পড়েন তো নাকি? আচ্ছা, ওয়াজ বেশি শুনে কারা? কারা 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 বলেন? বলেন নামাজ পড়ি না, নামাজ পড়বো, আছে নামাজ পড়তে হবে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমি, আমার দিকে তাকান, আমাকে শোনা যায়? শোনা যায়? বলি আলহামদুলিল্লাহ। সাইয়েদনা আবু বকর চিন্তা করেছেন দুনিয়ার না আখিরাতে? আখিরাতে। একজন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি চিন্তা করুন, তার প্রতিবেশী একজন বুড়ি মহিলা, স্বামী নাই, ছেলে মেয়ে কেউ নাই, সব মারা গেছে, বুড়ি মানুষ, ভালো করে খাইতে পারে না, চলতে পারে না, চোখে দেখে না। সাইয়েদনা আবু বকর খেলাফতের দায়িত্ব পালন করার পর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাতে ওই মহিলার যে খেদমত করে আসে। একদিন ওমর ফারুক খেদমতের জন্য গেছে, রাতে যে ডাকতেছে, বুড়িমা কোনো খেদমত লাগলে কেন? খেদমত একদম করে দিয়ে চলে গেছে। উনি ভাবলেন এত রাতে কি আসে? উনি লুকায় লুকায় থাকলেন 2 দিন, দেখতে এই ভদ্রলোকটা কেউ। 2 দিনের মাথায়, 3 দিনের মাথায় দেখেন কেউ না, প্রথম খলিফা আবু বকর ওই মহিলার খেদমতের জন্য চলে গেছে। বললেন, খেদমত কি আমাদের করতে দিবেন না? আপনি রাষ্ট্র চালাবেন, এগুলো করবেন কখন? দেখো, আমার আমলনামা তোমার কাঁধে যাবে না, আমার আমলনামা আমার কাঁধে নিতে হবে। আমার প্রতিবেশী ওয়াতিদাল কুরবা হাক্কাহু। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটানা 2 বছর ওই বুড়ি মহিলার খেদমত করলেন। ওনার ইন্তেকাল হয়ে গেছে, বুড়ি মহিলা জানেন না,
খেলাফতের দায়িত্ব পালন করলেন। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণের পর নিয়ে চলে গেলেন ওই মহিলার বাড়িতে। খেদমত করার তো লোক নাই। রাতে দরজায় গিয়ে ডেকে খেদমত করলেন, খাবার দাবার রেডি করে দিয়ে আসেন। মহিলা জানে না তার খাদেম আবু বকর মারা গেছেন। খেজুরগুলো ধুয়ে ধুয়ে চলে আসছেন, মহিলার কাছে রেখে আসছেন। বুড়ি মহিলা চোখে দেখে কম, খেজুর একটা হাতের মধ্যে নিয়ে মুখে না মাত্রই যখন খেজুরের মধ্যে যখন বিচি যখন পেয়ে গেছেন, মহিলা কেঁদে কেঁদে বলছে, বুঝতে পেরেছি আমার আগের খাদেম আবু বকর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন আমাকে খেজুর দিত, খেজুরগুলো শুধু ধুয়ে দিত না, খেজুরের বিচিগুলো সে সরায় সরায় আমার সামনে দিয়ে যেত। সুবহানাল্লাহ। পৃথিবীতে শ্রেষ্ঠ কাজ হলো মানুষের উপকার করা, মানুষের খেদমত করা। জোরে বলি আল্লাহু আকবার। আজকে যদি এরকম শাসক যদি পেতাম আমার দেশে 53 বছর একটা শাসক যদি পেতাম, আমাদের কিসমত ভালো হয়ে যেত। কিন্তু কি দেখলাম আমরা 53 বছর কিচ্ছু পেলাম না। আমরা এত প্রতারিত হলাম, আমরা এত ধোঁকায় পড়ে গেলাম, আমরা এত মিথ্যা কথা শুনলাম, আমরা এত মিথ্যা ওয়াদা শুনলাম, আমরা কিচ্ছু আর দেখতে আমরা শুনতে রাজি নই। দেখেছি 25 বছর, দেখেছি 16 বছর, কারো দেখেছি 9 বছর, দেখেছি মঈনুদ্দিন ফখরুদ্দিন, সব থেকে শেষ। আগামী দেখতে চাই আমরা কোরআনের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? তো হাত উঁচু করে দেখেন তো দেখি। কোরআন আমরা দেখতে চাই সব জায়গায়, ঠিক কিনা বলেন? কোরআন আমরা সব জায়গায় দেখতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, যেমন রাজা হয় তেমন প্রজা হয়, যেমন রাজা হয় তেমন প্রজা হয়। আমরা রাজা এখনো ভালো পাইনি, ওমর পাইনি, আবু বকর পাইনি, ওসমান পাইনি, আলী পাইনি আমরা। কিন্তু আবু বকর কি একটা সভ্য সমাজে তার জন্ম হয়েছিল? আস্তে কর। ওমরের জন্ম কি সভ্য সমাজে হয়েছিল? কোন সমাজে? যে সমাজে একজন মানুষ তার মাকে বিয়ে করত, নাউযুবিল্লাহ, এমন সমাজে আবু বকরের জন্ম হয়েছিল। বাপ বিয়ে করছে এক মহিলাকে, বাপ তালাক দিয়েছে, ছেলে যা করছে ওই মহিলাকে বিয়ে করে নিয়ে চলে গেছে, মাকে বিয়ে করে। এমন সভ্য সমাজ ছিল জাহিলিয়াতের সেই যুগে। সেই যুগের মানুষ গুলোকে রাসূল কিভাবে কি সুন্দর করে টেনে বের করে আনলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ, তালহা, জুবায়ের, আব্দুল্লাহ বিন রাওহার মতো জগৎধন্য মানুষগুলোকে বের করে এনেছেন। কোন জাদু মন্ত্র দিয়া নয়। কি দিয়া? আসতে বলবে না, কি দিয়া? আমার দেশে কি সম্ভব নয়? আসতে বলে আমার দেশে কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আমাদের দৌড় একদিক, কিচ্ছু বুঝি না, আকাশ যার জমিন যার, আইন চলতে হবে তা, ঠিক কিনা বলেন? আমাদের দৌড়, আমরা যারা সোজা চলতে চাই, আমাদের কি বাঁকা দৌড় না সোজা দৌড়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এত প্যাসপুস লাগায় না, কোন নেতা আসলে বলবেন এত প্যাসপুস লাগায় না। তুমি কি করবা, কোন মূলক নিয়ে আসছো, কি চিন্তা নিয়ে আসছো, চিন্তা বাদ দাও। তুমি কি আল্লাহর আইন চাও না? ভাগো, ঠিক কিনা? বাস, কথা ক্লিয়ার। ওই পেঁচানো মেচানো কোনো কথা আমরা শুনতে রাজি না। বলে কি বলে? মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার গ্যারান্টি দেবে, এইগুলো কি আছে না? এরকম আছে না? ওগুলো বাদ, যা বক্তব্য ওগুলো বাদ দাও। তুমি মানুষ তো, হ্যাঁ, তুমি কার বললাম? আল্লাহ। আকাশ কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। তুমি কি আল্লাহর আইন চাও? হ্যাঁ চাই। ওয়েলকাম। চাও না? ভালো, ঠিক কিনা? বাস, কথা ক্লিয়ার। রাগ করতেছেন নাকি আপনারা? ভাই বলে যাবো তো, কয়দিন বাঁচবে না? 100 বছর পরে কেউ আছে আমরা এখানে? বলেন, 100 বছর আগের কেউ আছে? বলেন তো। সব তো চলেই যাবো আমরা। এইরকম মানে ফাঁকি দেওয়ার দরকারটা কি? আমার নবীজি কি চিন্তা করে মাত্র 63 বছর বয়সে সফল হলেন? কত বছর? ওনার লাইফ স্টাইল ছিল মাত্র 63 বছর। 40 তো নবুয়ত পেতেই চলে গেছে।
নবুয়ত পেতে চলে গেছে কত বছর? 40 বছর। অনেক চেষ্টা করেছেন, চরিত্র গঠন করেছেন তিনি 40 বছর। আল্লাহু আকবার বলেন। কোনদিন একটা মিথ্যার ছোঁয়া তার কাছে লাগে না। আমার নবীজি কখনো আর চোখে তাকাতেন না, এদিকে তাকাবেন এরকম করে তাকাতেন না, ঘুরে তাকাতেন। আর চোখে তাকাতে ভালো লাগে, এরকম ঘুরে তাকাতেন। এত সরল মানুষটা, তিনি হচ্ছেন বিশ্বের মহামানব। আল্লাহু আকবার। সেই নবীজি চেষ্টা করেছেন 40 বছর, পারেন নাই, অনেক চেষ্টা করেছেন। কোরআন হাতে এসেছে, বিফল না সফল? আবু বকর বের হয়ে গেছে ওই অসভ্য সমাজ থেকে। আমার নবীজির সামনে একজন সাহাবী কালিমা গ্রহণ করলেন মক্কার মাটিতে। কালিমা গ্রহণ করে তার কান্না থামে না। রাসূল বললেন, তুমি কালিমা পড়ে মনে ভুল করেছো নাকি, এত কান্না কেন? কালিমা পড়ে তোমার কি দুঃখ কষ্ট বেড়ে গেছে নাকি? না হুজুর, কালিমা পড়েছে আমার জীবন ধন্য হয়েছে, ইসলাম কবুল করেছে আমার জীবন ধন্য হয়েছে, কিন্তু আমার কাছে একটা জিনিস আমার নতুন করে মনে হচ্ছে, আমার মতো বড় আসামি বুঝে এই দুনিয়াতে আর কেউ নাই। রাসূল বলেন, কি হয়েছে এমন চিন্তা করো কেন? ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তোমার আগের সমস্ত গুনাহগুলো মাফ। আল্লাহু আকবার বলো, সব গুনাহ মাফ করো। হুজুর, যদি আপনি বলছেন আমার সব গুনাহগুলো মাফ, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ আমার মাফ হয় না, কি করেছে বলো তো? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে সেই নারী যে নারীকে রাসূল এত সম্মান দিয়েছেন, সেই নারীর অবস্থানটা আজকে কোথায়? সেই যুগে নারীর কোনো দাম ছিল না। ওই মহিলা, ওই সাহাবীর জন্য একটা গুনাহ মনে হয় মাফ হবে না। কি গুনাহ করছে বলো? হুজুর, নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। কেমনে খুন করলো বলো? আমার নবী যাবার কথা শুনতেন, সবার মনোযোগ দিয়ে শুনতেন, যাকে কাছে পেতেন কাছে টেনে নিতেন। নবীজির কাছে কোনো ধনী গরিব ছিল না, কালো ভালো ছিল না। নবীজি হলেন বিশ্বের সেরা সুন্দর মানুষ, আর আমার নবীর পাশের বেলালটা হলো বিশ্বের সেরা কালো মানুষ। আল্লাহু আকবার। কালো হচ্ছে বেলাল আর ধলা হচ্ছে রাসূল। একজন ইমাম আর একজন কি মুয়াজ্জিন। কি সাম্যতা, বৈষম্য দূর করেছে, সব বৈষম্য, শুধু এই যে ছাত্র বৈষম্য, বর্ণবাদী বৈষম্য দূর করেছে, উঁচু নিচু ভেদাভেদ সব দূর করে দিয়েছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার নবীজি কি করলেন? বলেন, সাহাবী কি হয়েছে? বসো। বসে পড়লেন। নবীজি এরকম করে সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খোঁজ খবর নিতেন। ও বাচ্চা ভালো আছো নাকি? হ্যাঁ, তোমার পাখির খবরটা কি? পাখিটি কি ঠিক আছে? পাখির খবরও নিতেন। আল্লাহু আকবার। আমার নবীজি মুস্কি হাসি মেরে কথা বলতেন। একদিন এক সাহাবীর সামনে দিকে দাঁড়ায় বলে, হুজুর, আমার একখানা ওয়াজ আপনাকে শোনাবো আজকে। কি ওয়াজ শোনাবো? কও। দেখেন, বিশ্বের সেরা বক্তার সামনে একজন সাহাবী পানি একটা ওয়াজ শোনাবো। কি ওয়াজ করবো বলো? সাহাবী দাঁড়ায় বলে, হুজুর, আমার ওয়াজ শুনলে আপনি হাসতে বাধ্য হবেন। বলো কি ওয়াজ? হুজুর, জাহিলি যুগে একটা প্রতিমার পূজা করতাম, প্রতিমারে খুব সম্মান করতাম, দেবতা মানতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম, বুকের মধ্যে জড়িয়ে নিয়ে থাকতাম, সবসময় সম্মান করে যেখানে যেতাম তাকেই সঙ্গে করে নিয়ে চলে যেতাম। কিন্তু একদিন দেখি কোথাও লম্বা সফরে যেতে দিলাম, পেশাবের চাপ আসলো, প্রকৃতির চাপ আসলো। আমি রাখবো কোথায়? নিয়ে গেলাম না, শুনে বেয়াদবি হয়ে যাবে, আমার দেবতাকে অসম্মান করা হয়ে যাবে। সেই মূর্তিটাকে করলাম কি উঁচু একটা জায়গায় রেখে দিলাম, সম্মান করে রেখে দিয়ে আমি আড়ালে চলে গেলাম, পেশাব শৌচ কার্য করে আসলাম। এসে যখন ওই প্রতিমা, ওই মূর্তি যখন হাতের মধ্যে নিলাম, হুজুর, দেখলাম ওই প্রতিমার ওই মূর্তিটার মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক পানি দিয়ে ভেজা। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবী এরপরে কি করলাম? হুজুর, দেখলাম এই পানি মনে হয় রহমতের পানি, বরকতের পানি। বরকতের পানি মনে করে যখন আমার জিহ্বাটা লাগায় দিলাম, দেখি আমতা আমতা কেমন যেন গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুত্তা একটা লেজ গুটাইয়া যায়। কি কথা কি বুঝতে পারছেন? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়ে দিয়ে হাসি শুরু করে দিলেন। সাহাবী চুপ মেরে গেছেন। রাসূল বলছেন, মস্ত আসলে এরপরে কি করলা? কও। আলহামদুলিল্লাহ বললেন না? নবীজি চুপ মেরে মেরে শুনতেছেন। এরপরে বলছে, হুজুর, এমন রাগ উঠলো কুত্তা যখন দেখলাম। সারা জীবন ধরে সম্মান করলাম, এত তাজিম করলাম, ভাগ্যের প্রতীক মনে করলাম, কিন্তু তুই যত অসহায়, তুই যত দুর্বল, তোরে
একটা ঠ্যাং খাড়া করে কুকুর পেশাব করে দিয়ে গেছে, তুই তাও টের পেলি না, তুই আমার কিসের রব রে? এমন জোরে একটা আসার বললাম, এক আসারে ভেঙে চুরমার করে আপনার সামনে আমি এমন আল্লাহর সন্ধান পেয়েছি যে আল্লাহ আকাশের রব, জমিনের রব, মহান রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। আমার নবীকে ইসলামীকে বসায় দিলেন, বসায় দিয়ে বলছেন, কি করেছো বলো, কেমন করে মেয়েকে মেরেছো বলো। হুজুর, বউটার পেটে বাচ্চা আসলো, 6 মাস বয়স। বললাম যে আমার বাড়িতে চলে যায়, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, আমার বাড়িতে নিয়ে আসবে না। মেয়ে মানুষ এলাও নাই আমার বাড়িতে, মেয়ে বাচ্চা এলাও নাই। আমার বউ তো আমারও জানতে মেয়ে সন্তান হয়েছে, কিন্তু আমাকে বলা হলো মৃত সন্তান। আমার চোখের আড়ালে অন্য বাড়িতে ধীরে ধীরে বড় করে যখন 6টা বছর পূরণ হয়ে গেছে, আমি একদিনও দেখিনি, হঠাৎ করে একদিন আমার চোখের সামনে ধরা পড়ে গেল। চট করে ধরে বউয়ের সামনে হাজির করে বললাম, আমার মতোই চোখ, আমার মতোই কান, আমার মতোই নাক, আমার মতোই চেহারা, আমার মতোই হাসি, সত্যি করে বলতো আমার বউ এই সন্তানটা কার? কাঁদতে কাঁদতে বলে, কতক্ষণ গোপন করবে, এটা আমাদেরই সন্তান। কিচ্ছু বুঝতে দিলাম না হুজুর। প্রচন্ড রাগ আমার ভিতরে চেপে গেল। এক পর্যায়ে খেপতে খেপতে আমি বুঝতে না দিয়া অভিনয় শুরু করে দিলাম। ঠান্ডা মাথার খড়ি বনে গেলাম। ওই মেয়েটাকে সুন্দর করে কোলের মধ্যে নিয়ে চুমু দিয়া মাথা থেকে পা পর্যন্ত চুমাকে দিয়ে বলছি, মা, তোমার মা তোমার সঙ্গে আমার পরিচয় করে দেয় নাই, তুমি আমার কলেজের টুকরা, আমি খুব আদর করলাম। মেয়েটা মাকে গালি দিয়ে বলছে, মা তুমি তো ভালো না, আমার বাপটাই ভালো, কি সুন্দর আমাকে আদর করছে। আমি তাকে পকেটের মধ্যে উঠায় নিলাম, কোলের মধ্যে উঠায় নিলাম। পরের দিন অভিনয় করে বললাম, মা চলো তোমাকে নানির বাড়িতে নিয়ে যাবো। মেয়েটা কি সুন্দর মুস্কি হাসি মারল হুজুর, এখন বারবার মনে হয়। মেয়েটাকে নিয়ে রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না হয় জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল, বলছে, বাবা নানির বাড়ি এইদিকে, মার সঙ্গে গেছি, তুমি এইদিকে যাও কেন? কিচ্ছু বললাম না। গর্ত খনন শুরু করলাম। জঙ্গল পার হওয়ার পরে কোদাল মারতেছি। সেই কোদাল মারতে নিয়ে কিছু অংশ মাটি ছিটকে সামান দাড়ির মধ্যে ঢুকে যায়। মেয়েটা আস্তে করে আমার কাছে এসে নখ 5টা ঢুকায়া দিয়া দিয়া খিলাল করে করে সেই মাটিগুলো সরাইয়া দেয় আর বলে, আব্বা গর্ত খনন কেন করো? কিচ্ছু বললাম না আমি। গর্ত খনন করতেছি। দুপুরবেলা টান টান সূর্যের তাপ আমার গায়ে লাগে, আমার শরীর থেকে ঘামগুলো ঝরতেছে। মেয়েটা আমার গামছা দিয়া আলতো আলতো করে ঘামগুলো মুছায় দিয়ে বলে, বাবা গর্ত খনন কেন করছো? কি হবে তোমার এই গর্ত খনন করে? আমি কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে হুজুর, সাদা মনে যখন মেয়েটা গর্তের কাছে গিয়ে কিনারায় যখন গিয়ে উকি মেরে দেখতে লাগলো, পিছন দিকে আমি চলে আসলাম। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে হুজুর দিল পরিমাণ দয়া মায়া কাজ করলো না। পিছন দিক থেকে এমন করে সজোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেল, উপর হয়ে পড়লো। চট করে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি মার কথায় আজকে সত্য হয়ে গেছে। আমি নিশ্চিত তুমি আজকে আমাকে মারার জন্য এখানে নিয়ে এসেছো, আমাকে মেরে ফেলবে। বাবা একটা বারের জন্য তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, আমার একটা বার বাঁচায় দাও।